গোলাম আজম এবং তার দল জামায়াতে ইসলামী শুরু থেকেই বাংলাদেশের স্বাধীনতার ধারণার ঘোর বিরোধী ছিল। তারা বাঙালি জাতীয়তাবাদকে ইসলাম বিরোধী এবং মুক্তিযুদ্ধকে হিন্দুস্থানের ষড়যন্ত্র ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে প্রচার করে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। ১৯৭১ সালের মার্চ মাসে অসহযোগ আন্দোলন চলাকালীন তিনি পাকিস্তানি সামরিক জান্তার সাথে একাধিক বৈঠক করে বাঙালির স্বাধিকার আন্দোলনকে বল প্রয়োগের মাধ্যমে দমনের পরামর্শ দেন। তার রাজনৈতিক দর্শন ছিল অখণ্ড পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে। ২৫শে মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার সেনাবাহিনীর নির্বিচার গণহত্যার পর গোলাম আজম সেই হত্যাযজ্ঞকে শুধু সমর্থনই করেননি, বরং তা বাস্তবায়নের জন্য সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তার নেতৃত্বেই গঠিত হয়েছিল কুখ্যাত শান্তি কমিটি, আল বদর ও আল শামস বাহিনী। শান্তি কমিটির কাজ ছিল মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা, তাদের অবস্থান সম্পর্কে পাকিস্তানি বাহিনীকে তথ্য দেওয়া এবং মুক্তিযুদ্ধের সমর্থকদের চিহ্নিত করে তাদের ওপর নির্যাতন চালানো।